হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি এশিয়ান পেইন্টের রেজাল্টের উপর। আজকে এই রেজাল্টটি এশিয়ান পেইন্ট আপলোড করেছে। তো চলুন আমরা দেখে নেই আজকের এই রেজাল্ট, অল্প রিভিউ করে নিই। তো জাস্ট একটু জুম করলাম, তো আপনারা এখানে বুঝতে পারবেন। তো চলুন রিভিউ করি। এবার এখানে দেখুন, এই ইনকাম, রেভিনিউ ফ্রম অপারেশন ৮,৫৪৯ কোটি টাকা, আর এখানে ৮,৮৬৭ কোটি টাকা, আর মাঝখানে ৮,৫৩১ কোটি টাকা। তো এই মাঝখানেরটা এটা হচ্ছে মানে কোয়ার্টার, আর এটা হচ্ছে ইয়ার অন ইয়ার। তো আমরা যেহেতু পেইন্ট সেক্টরকে রিভিউ করছি, পেইন্ট সেক্টরের রেজাল্ট, তো আমরা এক্ষেত্রে মানে ইয়ার অন ইয়ার বেসের, ইয়ার অন ইয়ার ওটাই রিভিউ করব। হ্যাঁ, মানে নিয়মে এটাই যে এটাই দেখতে হয় ভালো করে, যেটা ইয়ার অন ইয়ার হয়। তো চলুন আর একটু নিচে যাই। এই যে 4 নম্বরে আছে দেখুন, টোটাল এক্সপেন্সেস, মানে কোম্পানির খরচ। তো কোম্পানির খরচ ছিল এক বছর আগে 7,224 কোটি টাকা, আর এটা কোয়ার্টারলি মানে 3 মাসের, তো 7,376 কোটি টাকা। আর এটা রিসেন্টলি 7,447 কোটি টাকা। তো ইয়ার অন ইয়ার খরচ বেড়েছে, হ্যাঁ, আর কোয়ার্টারলিও বেড়েছে। এবার চলে আসবো আমরা 11 নম্বর। দেখুন এই যে প্রফিট ফর দ্য পিরিয়ড, মানে কোম্পানির যে প্রফিট করেছে সেটাই 1,128 কোটি টাকা এক বছর আগে। এটা কোয়ার্টারলি 1,018 আর 1,073, মানে ইয়ারলি ডাউন গেছে। তো কোম্পানি খুব একটা ভালো রেজাল্ট করেনি, আর খুব খারাপও করেনি, মানে যেটা এস্টিমেট ছিল তার থেকে একটু নিচেই। তো কোম্পানি কেন এরকম হলো, তো দেখুন 8 নাম্বার পয়েন্টে দেখুন, এই যে 157 মানে ওই প্রায় 158 কোটি টাকার লস করেছে কোম্পানিতে। দেখুন এক্সপেন্সাল আইটেম কিছুটি লস করেছে এখানে, যার জন্য কোম্পানি প্রফিট খানিকটা হলেও নিচে গেছে। তো কোম্পানি খুব ভালো কোম্পানি, এশিয়ান পেইন্ট সেক্টরের নাম্বার 1 কোম্পানি, মার্কেট ক্যাপের দিক দিয়েও খুব ভালো, নাম্বার 1। তো ঠিক আছে, খুব একটা খারাপ রেজাল্টও করেনি, খুব একটা ভালো রেজাল্টও করেনি। তাই বলে এই না যে কালকে কোম্পানি ডুবে যাবে, বিক্রি করে দিই। হোল্ড করুন যার কাছে আছে। এ তো এখানে কোনো বাই রিকমেন্ডেশন দেওয়া হয় না, বাট তবুও আপনাদের ইচ্ছা।